মার্কেটে এখানে ছোট্ট একটা সুইং হয়েছে, দেখেন এটা হচ্ছে মার্কেটের সুইং লো, এটা হচ্ছে মার্কেটের সুইং হাই। মার্কেট 0.5 লেভেল ট্যাপ করছে, তার মানে এটা মার্কেটের ভ্যালিড। এর জন্য আমার আগে বুঝতে হবে মার্কেট এখন কোন সুইংয়ে আছে, মানে কোন টাইম ফ্রেমে সুইংয়ে আছে। যদি মার্কেট 4 আওয়ার টাইম ফ্রেমে সুইংয়ে থাকে, আর সুইং হাই সুইংগুলো মার্ক করার সময় কিন্তু টাইম ফ্রেমের অনেকগুলো বিষয় আছে, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। যদি টাইম ফ্রেম ম্যানেজমেন্ট ঠিকঠাক না করতে পারেন তাহলে কিন্তু সুইং হাই সুইংগুলো মার্ক করতে পারবেন না। এইখান থেকে যদি আপনি লিকুইডিটি সুইপের কনসেপ্ট বুঝেন, যে একটা ক্যান্ডেল ক্লোজিং হয়েছে, ওই ক্যান্ডেলের উপরে লিকুইডিটি সুইপ করে মার্কেট আবার নিচে চলে আসছে, কখন পুল ব্যাক আসবে এইটা বুঝতে হইলে আপনার হায়ার টাইম ফ্রেমে জোন লাগবে। বিষয়টা কীরকম দেখেন। আজকের ভিডিওতে আমরা সুইং আইডেন্টিফাই করা শিখবো। একটা সুইং আমরা কিভাবে মার্ক করতে পারি, সুইং মার্ক করার ক্ষেত্রে কী কী জিনিস আমাদের দেখা লাগবে, আর সুইং হাই সুইং লো যদি আমরা পারফেক্টলি মার্ক না করতে পারি তাহলে কিন্তু আমরা মার্কেটের পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্ক করতে পারবো না। লাইক আমরা ধরেন এখান থেকে বাই করবো, ওকে। এখন মার্কেটের 0.5 লেভেলের নিচে মাল্টিপল জোন থাকতে পারে, এখন আমরা কোন জোন থেকে বাই করব এটা বুঝতে হইলে আমাদের সুইং হাই সুইং লো পারফেক্টলি মার্ক করতে হবে, ওকে। সো এই বিষয়টা আজকে আমরা পুরা মার্কেটে দেখার চেষ্টা করব, যে সুইং হাই সুইং লো কেমনে মার্ক করতে হবে। আর সুইং হাই সুইং লো মার্ক করার সময় কিন্তু টাইম ফ্রেমের অনেকগুলো বিষয় আছে, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। যদি টাইম ফ্রেম ম্যানেজমেন্ট ঠিকঠাক না করতে পারেন তাহলে কিন্তু সুইং হাই সুইং লো মার্ক করতে পারবেন না। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে মার্কেটের এভরি সিঙ্গেল টাইম ফ্রেমে কিন্তু ডিফারেন্ট সুইং হাই সুইং লো মার্কেট ক্রিয়েট করে, ওকে। সো আপনি যদি নর্মালি এখানে খেয়াল করে দেখেন যে মার্কেট এই যে ছোটো ছোটো উইক বানাইতেছে, ওকে। এই যে এইখানে একটা উইক বানাইছে মার্কেট, এই নিচে একটা উইক বানাইছে, এইখানে কিন্তু 4 আওয়ার টাইম ফ্রেমের কোনো সুইংই নাই, দেখেন জাস্ট একটা উইক। কিন্তু আপনি 1 মিনিটে যান, 1 মিনিটে গেলে দেখবেন পুরো একটা সুইং হাই সুইং লো কিন্তু মার্কেট এখান থেকে ক্রিয়েট করছে, দেখেন একটা সুইং হাই একটা সুইং লো, দেখছেন। সো বেসিক্যালি এভরি সিঙ্গেল টাইম ফ্রেমের জন্য আলাদা আলাদা সুইং কাজ করে। সো আমরা এই বিষয়টাই এই ভিডিওর মধ্যে এক্সপ্লেন করার চেষ্টা করব, যে পারফেক্ট একটা সুইং হাই সুইং লো কীভাবে মার্ক করতে পারবেন, কীভাবে ট্রেড নিতে পারবেন, কীভাবে ট্রেড নিলে আপনার স্টপ লস হিট হওয়ার পসিবিলিটি কমবে। সো ভিডিও শুরু করার আগে আপনাদের মধ্যে কেউ যদি আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চান, অথবা ট্রেডিং নিয়ে যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে, তাহলে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, মার্কেট কিন্তু 4 আওয়ার টাইম ফ্রেমে একটা সুইং হাই বানাইতেছে, এইখান থেকে হয়তোবা মার্কেট একটা সুইং লো বানাইতে পারে। কেমন বিষয়টা দেখেন, মার্কেটের ফার্স্টে সুইং লো ছিল এইটা, এখন এইটা কি মার্কেট 4 আওয়ারের স্ট্রাকচার ফলো করছে? করে নাই। মার্কেট এখানে 1 আওয়ারের স্ট্রাকচার ফলো করছে। বিষয়টা কেমন দেখেন, আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন। মার্কেটে এখানে ছোট্ট একটা সুইং হয়েছে, দেখেন এটা হচ্ছে মার্কেটের সুইং লো, এটা হচ্ছে মার্কেটের সুইং হাই। মার্কেট 0.5 লেভেল ট্যাপ করছে, তার মানে এইটা মার্কেটের ভ্যালিড পুল ব্যাক, ওকে। সো পুল ব্যাকের পরে মার্কেটের এইটা হচ্ছে আমাদের নেক্সট সুইং, এটা হচ্ছে আমাদের মানে সুইং লো সুইং হাই। সো মার্কেট কিন্তু 0.5 লেভেলে ট্যাপ করছে, দেন মার্কেট উপরের দিকে গেছে। সো আপনি এখান থেকে মার্ক করেন, এটা হচ্ছে মার্কেটের সুইং লো, আর এইটা হচ্ছে মার্কেটের সুইং হাই। আপাতত মার্কেট যদি এখান থেকে আরেকটা ক্যান্ডেল বানায় উপরের দিকে, তাহলে ওইটা হবে হচ্ছে আমাদের মার্কেটের সুইং হাই, ওকে। কখন পুল ব্যাক আসবে এইটা বুঝতে হইলে আপনার হায়ার টাইম ফ্রেমে জোন লাগবে। বিষয়টা কীরকম দেখেন, মার্কেটে একটা জোন থেকে বাই আসে, একটা জোন থেকে মার্কেটে সেলিং আসে। সো পুল ব্যাকটা বেসিক্যালি কীভাবে হয়, মার্কেটে বাই আসে, এইখান থেকে সেল আসে, সেল আসার পরে দেন এখান থেকে বাই আসে, আবার এই জোনে ট্যাপ করার পরে মার্কেট এখান থেকে সেল আসে। সো আমরা বেসিক্যালি এইটা আইডেন্টিফাই করতে পারি যে একটা জোন থেকে মার্কেটে বাই আসে, একটা জোন থেকে মার্কেটে সেল আসে। সো আমরা বেসিক্যালি আজকের ভিডিওতে যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে এই পুরা সুইং হাই সুইং লো আমরা কীভাবে মার্ক করব। সুইং হাই সুইং লো মার্ক করার জন্য তো আমি আপনাদের বেসিক্যালি দেখাইলামই, একটা সুইং লো একটা সুইং হাই মার্ক করবেন। যদি মার্কেট 0.5 লেভেল ট্যাপ করে তাহলে ওটা ভ্যালিড সুইং, আর যদি 0.5 লেভেল ট্যাপ না করে তাহলে ওটা মার্কেটের ভ্যালিড সুইং না। যেমন আপনি যদি এইখানে দেখেন, এইখানে কিন্তু মার্কেটে একটা সুইং আছে, দেখেন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত মার্কেটে একটা সুইং। মার্কেট 0.5 লেভেল ট্যাপ করছে, দেন বাইং আসছে কিছু। এইখানে যদি আপনি আবার খেয়াল করে দেখেন, মার্কেটের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে মার্কেটে সুইং হাই সুইং লো। মার্কেট 0.5 লেভেল ট্যাপ করছে, মার্কেটে সেলিং চলে আসছে, ওকে। আর একটা ছোট্ট জিনিস আপনাদের জানা রাখি, সুইং হাই সুইং লো কিন্তু ক্যান্ডেলের উইক থেকে মার্ক করতে হয়, ক্যান্ডেলের বডি থেকে মার্ক করতে হয় না, ওকে। সো অনেকে প্রশ্ন করে যে ভাই ক্যান্ডেলের উইকে মার্ক করবো নাকি ক্যান্ডেলের বডিতে মার্ক করবো। সো আমরা একটু ডেমো চার্টে দেখি যে সুইং হাই সুইং লো আমরা কীভাবে মার্ক করতে পারি। ফার্স্ট অফ অল মার্কেট যদি একটা জোন থেকে উপরের দিকে যায়, এইখান থেকে যদি আপনি লিকুইডিটি সুইপের কনসেপ্ট বুঝেন, যে একটা ক্যান্ডেল ক্লোজিং হয়েছে, ওই ক্যান্ডেলের উপরে লিকুইডিটি সুইপ করে মার্কেট আবার নিচে চলে আসছে, নিচে এসে ক্লোজিং দিছে, তাহলে আপনি বুঝবেন যে না এখান থেকে মার্কেটে একটা সুইং লো ক্রিয়েট হইতে পারে, মার্কেটে একটা পুল ব্যাক আসতে পারে। সো এই পুল ব্যাকটা কত দূর আসবে, ধরেন এইখান থেকে আমরা সুইং হাই সুইং লো মার্ক করতেছি, ওকে। এখানে মার্কেটে সুইং লো, এই পর্যন্ত মার্কেটে সুইং হাই। এখন মার্কেট যদি এই 0.5 লেভেল, এই 0.5 লেভেলে এসে মার্কেট যদি এইখান থেকে আবার পুল ব্যাক নেয়, তাহলে ওইটা আমার জন্য ভ্যালিড সুইং। আর যদি মার্কেট 0.5 লেভেলে না আসে, এইখান থেকেই মার্কেটে যদি পুল ব্যাকটা চলে আসে,
তাহলে এইটা আমাদের জন্য কোনো ভ্যালিড সুইং না। তাহলে আমাদের সুইং হাই আইডেন্টিফাই করতে হবে একটু ডিফারেন্ট ওয়েতে। এইটা কিন্তু তখন আমার সুইং হাই নাই, তখন আমার সুইং হাই এইটা। বিকজ এইটার পরে যদি মার্কেট এইখান থেকে 0.5 লেভেলে পুল ব্যাক দেয়, এরপরে আমরা মার্কেটে বাইং করতে পারবো। আমি কি আপনাদের বোঝাতে পারছি যে সুইং হাই সুইং লো কীভাবে মার্ক করতে হবে? যদি আমি ডাউন ট্রেন্ডের মার্কেটে বোঝাই, মার্কেট নিচে আসতেছে, এখান থেকে মার্কেট একটু উপরে গেছে। এখন এই যে সুইং, এটা যদি 0.5 লেভেল পর্যন্ত যায়, তাহলে এটা মার্কেটের ভ্যালিড একটা সুইং হবে। সুইং হাই সুইং লো ভ্যালিড পুল ব্যাক হবে। আমার কথা বুঝতে পারতেছেন? মার্কেট ডাউনে আসছে, এখান থেকে পুল ব্যাক আসছে, এরপরে মার্কেট 0.5 লেভেল ট্যাপ করে মার্কেট আবার নিচের দিকে আসবে। বিষয়টা এক্স্যাক্টলি এরকম হবে যে মার্কেটের এইখানে সুইং হাই, এটা মার্কেটের সুইং লো, 0.5 লেভেল যদি ট্যাপ করে তাহলে এটা আমাদের ভ্যালিড পুল ব্যাক 0.5 লেভেল থেকে। আর যদি 0.5 লেভেলে ট্যাপ না করে, ধরেন এইখান থেকে মার্কেটে চলে গেছে, তাহলে আমাদের সুইং লো হবে হচ্ছে এইটা। এরপরে যদি মার্কেট আবার এই 0.5 লেভেলে আসে, দেন আমরা এখান থেকে অ্যাকচুয়ালি সেলিং করতে পারবো। অ্যান্ড এই ট্রেডে আমাদের তেমন কোনো কনফিউশন থাকবে না যে এই ট্রেডটা মার্কেটে উপরে যাবে নাকি নিচে আসবে, বিকজ মার্কেট অলরেডি 0.5 লেভেল টেস্ট করছে। দ্যাটস ওয়াই মার্কেটে সেলিং প্রেশারটা বেশি থাকবে। সো আই থিঙ্ক আমি আপনাদের মেইন যে কোর নলেজ ওইটা দিতে পারছি। এরপরে আমরা শিখবো হচ্ছে প্রত্যেকটা এভরি সিঙ্গেল টাইম ফ্রেমের সুইং ডিফারেন্ট হয়। যেমন ধরেন 4 আওয়ারে আমরা দেখতে পারতেছি একটা ক্যান্ডেল, ওকে? 4 আওয়ারে ধরেন এরকম একটা ক্যান্ডেল হয়েছে, যে এটা হচ্ছে ক্যান্ডেলের উইক, এটা হচ্ছে ক্যান্ডেলের বডি, ওকে? সো এই সেম জিনিসটাই আমরা যদি 15 মিনিট অথবা 5 মিনিটে দেখি, তাহলে দেখবো যে মাল্টিপল সুইং হাই সুইং লো মার্কেটে হয়েছে। আর 1 মিনিটে দেখলে তো দেখবেন যে কত যে সুইং হাই সুইং লো হয়েছে, এটার কোনো হিসাব নাই। আপনি 5 মিনিটে দেখলে দেখবেন যে মার্কেট এখান থেকে সুইং হাই সুইং লো বানাইছে এক্স্যাক্টলি এরকম। মার্কেট উপরে গেছে, সো এইখান থেকে ধরেন মার্কেটে উপরে গেছে, এইখানে মার্কেট ট্যাপ করছে, দেন এইখানে এসে মার্কেট ক্লোজিং দিছে। সো বেসিক্যালি 4 ঘন্টায় আমরা দেখতেছি একটা ক্যান্ডেল, বাট 5 মিনিটে আমরা দেখতেছি মাল্টিপল সুইং হাই সুইং লো। সো এর জন্য আমার আগে বুঝতে হবে মার্কেট এখন কোন সুইংয়ে আছে, মানে কোন টাইম ফ্রেমে সুইংয়ে আছে। যদি মার্কেট 4 আওয়ার টাইম ফ্রেমে সুইংয়ে থাকে, তাহলে 4 আওয়ার অনুযায়ী বাইসেল করতে হবে। আর যদি মার্কেটের লোয়ার টাইম ফ্রেমে সুইং মার্ক করে অলওয়েজ ট্রেড নেন, তাহলে আলটিমেটলি দিন শেষে প্রফিটেবল হওয়ার আশা বাদ দেন। বিকজ মার্কেটে আগে হায়ার টাইম ফ্রেমে সুইং হাই সুইং লো এইগুলো মার্ক করতে হয়, দেন মার্কেটের লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি নিতে হয়। লাইক 4 আওয়ারে সুইং হাই সুইং লো 5 মিনিট 15 মিনিটে এন্ট্রি, 1 আওয়ারে সুইং হাই সুইং লো 15 মিনিটে সুইং হাই সুইং লো 1 মিনিটে এন্ট্রি। সো বেসিক্যালি এইভাবেই মার্কেটে টিকে থাকতে হয়, অ্যান্ড সুইং হাই সুইং লো এভাবে মার্ক করতে হয়। আশা করি সুইং হাই সুইং লো নিয়ে কারো কোনো কনফিউশন নেই যে ভাই সুইং হাই সুইং লো কীভাবে মার্ক করব। এর পরবর্তীতে আমি আপনাদের একটা স্ট্রাকচার ম্যাপিং দিব না, যে একটা স্ট্রাকচার ম্যাপিংয়ের মাধ্যমে কীভাবে সুইং হাই সুইং লো মার্ক করতে পারবেন এবং কোন জোন থেকে আপনারা ট্রেড নিতে পারবেন, কোন টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক মার্ক করবেন, কোন টাইম ফ্রেমে ট্রেড নেবেন, ওকে? সো নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান ওটা চাইলে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। আর কেউ যদি মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। অথবা কেউ যদি সিআইএসডি নিয়ে ভিডিও দেখতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।